আল্লাহর নবী দুজাহানের সরদার বলেন, এই শাবান মাসটা এমন একটা মাস যেই মাস থেকে মানুষ সাধারণত গাফেল থাকে, গাফেল। এই মাসটা এমন মাস যেই মাসের ব্যাপারে সাধারণত মানুষ কি থাকে? গাফেল থাকে, অলস থাকে। মানে রমজানের আগের মাস তো সবাই মনে করে যে রমজান আসলেই ইবাদত বন্দেগী শুরু করে দেব, এই মাসে রোজা রাখবো না। শাবান মাসে গুরুত্বপূর্ণ একটা রাত রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ রাত, যেই রাতটাকে আমরা চিনি শবে বরাত নামে। বলেন কোন নামে চিনি আমরা? শবে বরাত নামে চিনি। সব শব্দের অর্থ হলো রাত, আর বারাআত শব্দের অর্থ হলো মুক্তি। দুইটাকে একসাথে মিলাইলে অর্থ হয় মুক্তির রাত। এই কারণে রমজান মাসটাকে বলা হয় কোরআনের মাস। রমজানের রোজাগুলো ফরজ করেছেন কে? আরো জোরে বলেন কে? আমরা সামান্য অসুস্থতার অজুহাতে এই রোজা রাখবো না, কি বলেন? সামান্য গ্যাস্ট্রিকের অসুবিধা রোজা রাখি না। যুবক ভাইরা রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? কারণ এই রোজা ফরজ বিধান কার? আল্লাহ। আমরা জানি এখন আরবি শাবান মাস চলতেছে। বলেন আরবি কি মাস চলতেছে? শাবান মাস। শাবানের পরেই হলো কোন মাস? রমাজান। সবাই বলেন শাবানের পরের মাস কি? আবার বলেন শাবানের পরের মাস কি? রমজান। এই শাবান এবং রমজানের কিছু গুরুত্ব নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সকলে আমলের নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ? ঘুমাইয়া যাবেন না তো কেউ? রজব মাস যখন শুরু হয়ে যেত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাসে একটা দোয়া খুব বেশি পড়তেন। লাতাইফুল মাআরিফ নামক কিতাবের 233 নম্বর হাদিসের বর্ণনায় কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজবুন ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। যখন রজব মাস শুরু হতো তখন আল্লাহর নবী এই দোয়াটা পড়তেন। দোয়াটা কি বলেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। অর্থাৎ কি বলতেন আল্লাহর কাছে? আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। এখানে যে বরকতের কথাটা বললেন, এই বরকত শব্দটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় বলেন, আল্লাহর নবী দোয়া করতেন যে আয় আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন এবং একটা বরকতময় মাস রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন। আবার এটাও অর্থ করেন যে আল্লাহ, রজব এবং শাবান মাসের কামাই রুজির মধ্যে আমাদের বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন, যেন রমজান আসলে আমরা কামাই রুজির পিছনে বেশি ব্যস্ত হওয়া না লাগে, তোমার ইবাদত বন্দেগী যেন আমরা ঠিকঠাক মতো করতে পারি। সেই জন্য আমাদের রজব আর শাবান মাসের কামাইয়ের মধ্যে বরকত দিয়া দেন। দোয়াটা কি? সবাই আমার সাথে পড়েন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। পড়বো তো আমরা ইনশাআল্লাহ। শাবান মাস কেমন গুরুত্বপূর্ণ, শাবান মাসের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জামিউস সগীর 4886 নম্বর হাদিসের বর্ণনায় বলেন, قال النبي صلى الله عليه وسلم شهر رمضان شهر الله وشهر شعبان شهري شعبان المطهر ورمضان المكفر أو كما قال عليه الصلاة والسلام। দু জাহানের সরদার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস হলো আল্লাহর মাস আর শাবান মাস হলো আমার মাস। শাবানুল মুতাহির ওয়া রমজানুল মুকাফফির। শাবান হলো পবিত্রকারী আর রমজান মাস হলো পাপ মোচনকারী। সুবহানাল্লাহ।
রমজান হলো কার মাস? আমার আলোচনা শুনতে হলে একটু কথা বলা লাগবে, এটাই আমার সমস্যা। আপনারা কথা বুঝেন তো? আমি তো আপনাদের এলাকার বাইরের না, বাইরের যে কথা বুঝেন না। বলেন রমজান হলো কার মাস? আরো জোরে বলেন রমজান কার মাস? আরো জোরে রমজান কার মাস? আর শাবান হলো নবীর মাস। বলেন শাবান কার মাস? নবীর মাস। এরপরে আল্লাহর নবী বলেন শাবান হলো পবিত্রকারী আর রমজান হলো পাপ মোচনকারী। সুবহানাল্লাহ। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে খুব বেশি ইবাদত করতেন অন্য মাসের তুলনায়। শাবান মাসে অনেক বেশি নফল রোজা রাখতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বুখারী শরীফের 1997 নম্বর হাদিসের বর্ণনায়, عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم وما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان وما رأيته أكثر صياما منه في شعبان أو كما قال عليه الصلاة والسلام। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর নবী মাঝে মাঝে লাগাতার এমন ভাবে রোজা রাখতেন যে আমরা বলা বলি শুরু করতাম আল্লাহর নবী মনে হয় আর রোজা ভাঙবে না। আবার লাগাতার কয়েকদিন রোজা না রাখা অবস্থায় থাকতেন, যার কারণে আমরা বলা বলি শুরু করতাম যে আল্লাহর নবী মনে হয় নফল রোজা আর রাখবে না। ওয়ামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাজান। আল্লাহর নবীকে আমরা রমজানের পুরা মাস রোজা রাখা ব্যতীত অন্য কোন মাস পুরা মাস রোজা রাখতে আমরা দেখি নাই। আল্লাহর নবী রমজানের মাসটাই সম্পূর্ণ মাস রোজা রাখতেন, আর অন্য কোন মাসে আমরা পরিপূর্ণ মাসে রোজা রাখতে দেখি নাই। এর দ্বারা কি বুঝলাম? বুঝলাম এটাই যে নফল রোজা আমরা রাখতে পারবো, ছাড়তে পারবো, পুরা মাস রাখা কোনো জরুরি বিষয় নয়। এরপরে বলেন ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী শাবান মাসে এত বেশি নফল রোজা রাখতেন, অন্য কোন মাসে আমরা এত বেশি নফল রোজা রাখতে আমরা দেখি নাই। সুবহানাল্লাহ। এখন কোন মাস চলে? শাবান মাস। সবাই বলেন এখন কোন মাস চলে? শাবান মাস। এই মাসেই আল্লাহর নবী সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। কেন রাখতেন? কি কারণ ছিল? এই মাসে অন্য মাসের তুলনায় কেন এত বেশি রোজা রাখতেন? নাসাই শরীফের 2357 নম্বর হাদিসের বর্ণনায় উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন। عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قلت يا رسول الله لم أرك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, মাসের তুলনায় আপনি শাবান মাসে বেশি নফল রোজা রাখেন, এর কারণটা কি আমাদেরকে বলেন। আল্লাহর নবী দুজাহানের সরদার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাজান ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। আল্লাহ নবী দুজাহানের সরদার বলেন, এই শাবান মাসটা এমন একটা মাস যেই মাস থেকে মানুষ সাধারণত গাফেল থাকে, গাফেল। এই মাসটা এমন মাস যেই মাসের ব্যাপারে সাধারণত মানুষ কি থাকে? গাফেল থাকে, অলস থাকে। মানে রমজানের আগের মাস তো সবাই মনে করে যে রমজান আসলেই ইবাদত বন্দেগী শুরু করে দেব, এই মাসে রোজা রাখবো না।
রমজান আসলে একসাথে ইবাদত বন্দেগী শুরু করব, যার কারণে এই শাবান মাসে মানুষ গাফেল থাকে। অথচ আল্লাহর নবী বলেন ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন। এই শাবান মাসটা এমন একটা মাস যেই মাসে বান্দার আমলনামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ কইেন না, না কইেন না, গুনাহ হইব। সুবহানাল্লাহ কইলে গুনাহ হইব, ঠিক আছে না? সুবহানাল্লাহ কইলে গুনাহ হইব। আরো জোরে সুবহানাল্লাহ বললে গুনাহ হবে নাকি বাড়িতে গিয়া বলবেন, মহিলাদেরকে শোনাইবেন? সুবহানাল্লাহ বাইরে না, ঠান্ডা পড়ে নাকি আজকে বেশি? সুবহানাল্লাহ বললে গুনাহ নাকি সওয়াব? আরো জোরে বলেন। একবার সুবহানাল্লাহ বললে আমলনামা থেকে 20টা গুনাহ মাফ করে দিয়ে 20টা নেকি সেই জায়গায় লিখে দেওয়া হয়। শুধু তাই নয়, তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করা হয়। লাভ না লস? বলবেন তো ইনশাআল্লাহ। কি বলতেছিলাম? যে এই শাবান মাসটা এমন একটা মাস যেই মাসে বান্দার আমলনামা কার কাছে পেশ করা হয়? আরো জোরে আওয়াজ দেন, কার কাছে? আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহর নবী বলেন ফাউহিব্বু আন ইউরফা'a আমালি ওয়া আনা সাইমুন। আমি এটা পছন্দ করি যে আল্লাহর দরবারে আমার আমলনামাটা এমন সময় পেশ করা হোক যখন আমি রোজা অবস্থায় আছি। সুবহান। ফ্যাক্টরির মালিক যখন ফ্যাক্টরি পরিদর্শনের জন্য যায়, মালিক যখন দেখে তার কর্মচারীরা কাজে ব্যস্ত, খুব কাজ করে, বলেন মালিক তখন তাদের উপরে নারাজ হয় নাকি খুশি হয়? আল্লাহর কাছে যখন আমাদের আমলনামা পেশ করা হয়, আল্লাহও যখন দেখবে আমলনামা দেখবে আর ওইদিকে জমিনের মধ্যে দেখবে আমার বান্দা এখনো আমার দাসত্ব করতেছে, বলেন এই বান্দার উপর আল্লাহ নারাজ হবে নাকি খুশি হবে? এই কারণে আল্লাহর নবী বলেন আমি শাবান মাসে খুব বেশি রোজা রাখি, এই জন্য কারণ শাবান মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আমি এটা পছন্দ করি যে আমার আমলনামাটা এমন সময় পেশ করা হোক যেই সময় আমি আল্লাহর জন্য রোজা রেখেছি। এই জন্য আল্লাহর নবী শাবান মাসে খুব বেশি কি রাখতেন? রোজা রাখতেন। মনে রাখবেন, বান্দার আমলনামা আল্লাহর কাছে 3 ভাবে পেশ করা হয়। কয়ভাবে? সবাই বলেন কয়ভাবে? মনে থাকবো তো? 3 ভাবে পেশ করা হয়, দৈনিক, সাপ্তাহিক, বাৎসরিক। বলেন কিভাবে? সবাই কথা কয় না, বলেন। দৈনিক, সাপ্তাহিক, বাৎসরিক। দৈনিক সকাল সন্ধ্যা আমলের রিপোর্ট জমা হয় আল্লাহর কাছে। সাপ্তাহিক বৃহস্পতিবার এবং সোমবার বান্দার আমলের রিপোর্ট জমা হয় আল্লাহর দরবারে। আর বাৎসরিক হলো এই শাবান মাসে। বাৎসরিক হলো কোন মাসে? শাবান মাস। এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে খুব বেশি রোজা রাখতেন, নফল রোজা রাখতেন। আমরাও রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইরে আমল করার তৌফিক দান করেন। শাবান মাসে গুরুত্বপূর্ণ একটা রাত রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ রাত, যেই রাতটাকে আমরা চিনি শবে বরাত নামে। বলেন কোন নামে চিনি আমরা? শবে বরাত নামে চিনি। সব শব্দের অর্থ হলো রাত, আর বারাআত শব্দের অর্থ হলো মুক্তি। দুইটাকে একসাথে মিলাইলে অর্থ হয় মুক্তির রাত। বলেন কি অর্থ হয়? শবে বরাত অর্থ মুক্তির রাত। বলেন শবে বরাত অর্থ কি? মনে থাকবে তো? এই বিষয়গুলো মনে করাই দিতেছি যেন গুরুত্ব সহকারে আমল করেন। মুক্তির রাত কেন বলা হয়? কারণ এই রাত্রে আল্লাহ তাআলা অনেক গুনাহগার বান্দার গুনাহকে ক্ষমা করে দিয়ে জাহান্নামের আগুন থেকে মুক্তির ফয়সালা করে দেন। এই কারণে এই রাত্রটাকে বলা হয় শবে বরাত। অর্থাৎ কিসের রাত? মুক্তির রাত। কিসের রাত বলেন? মুক্তির রাত। এই রাত্রের কেমন গুরুত্ব, কেমন ফজিলত দেখেন। আত-তারগীব ওয়া আত-তারহীব নামক কিতাবে 248 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবী একটা হাদিস উল্লেখ করেন। قال النبي صلى الله عليه وسلم من أحيا الليالي الخمس وجبت له الجنة
লাইলাতাত তারবিয়া ওয়া লাইলাতা আরাফা ওয়া লাইলাতান নাহরি ওয়া লাইলাতাল ফিত্রি ওয়া লাইলাতান নিসফি মিন শাবান। দুজাহানের সরদার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা রাত এমন রয়েছে যে 5 রাতে জাগ্রত থেকে যারা আমল করবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহর নবী বলেন তাদের জন্য আল্লাহ জান্নাতটাকে ওয়াজিব করে দিবেন। কয় রাত? আরো জোরে। 5টা রাত রয়েছে। 1 নাম্বার হলো লাইলাতুত তারবিয়া ওয়া লাইলাতু আরাফা ওয়া লাইলাতুন নাহরি। জিলহজ মাসের 8 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন, জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ কুরবান ঈদের রাত্র, এই 3টা রাত, ওয়া লাইলাতুল ফিত্রি এবং রোজার ঈদের রাত্র 4। আর 5 নাম্বার হলো ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রাত অর্থাৎ শবে বরাতের রাত। এই 5টা রাত্র যেই ব্যক্তি জাগরণ থেকে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর নবী বলেন তার জন্য আল্লাহ জান্নাতটাকে ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ। কয় রাত? আরো জোরে বলেন। 5 রাত। ওই 5 রাতের মধ্য থেকে আমাদের সামনে একটা রাত আসতেছে, ওই রাতের নাম কি? আরো জোরে বলেন, কি নাম? শবে বরাত। শবে বরাতের রাত্র জাগরণ থেকে কার ইবাদত করব? আরো জোরে বলেন, কার? করবেন তো ইনশাআল্লাহ? মাফ করে দিবেন কে? জান্নাত ওয়াজিব করবেন কে? আল্লাহ। আপনি ইবাদত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতটাকে ওয়াজিব করে দিবেন। এই শবে বরাতের রাত্রটা কেমন গুরুত্বপূর্ণ রাত! মিশকাত শরীফের 1299 নম্বর হাদিসের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب أو كما قال عليه الصلاة والسلام। নবী মুহাম্মদ দুজাহানের সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের 15 তারিখ রাত অর্থাৎ শবে বরাতের রাত্রে ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলাস সামাঈদ দুনিয়া, শবে বরাতের রাত্রে আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন। এরপরে কি করেন? ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শারি গনামি কালবিন, আল্লাহ রাব্বুল আলামিন এত অধিক পরিমাণে তার বান্দাদেরকে maaf করে দেন। আল্লাহর নবী বুঝানোর জন্য বলেন, বনু কালব গোত্রের যেই পরিমাণের বকরি রয়েছে, তাদের গায়ে যে পরিমাণের পশম রয়েছে, এর চেয়েও অধিক সংখ্যক লোককে আল্লাহ maaf করে দেন। সুবহানাল্লাহ। এটা আধিক্যতা বুঝাইতেছেন। অর্থাৎ ওই সময় বনু কালব নামে এক গোত্র ছিল যে যারা খুব বেশি বকরি পালন করতেন, বকরি লালন পালন করতেন, দলকে দল পালকে পাল বকরি লালন পালন করতেন। তো আল্লাহর নবী অসংখ্য মানুষকে মাফ করে এটা বোঝানোর জন্য তাদের উদাহরণ দিয়েছেন যে এই বনু কালব গোত্রের যেই পরিমাণের ছাগল আছে, তাদের গায়ে যেই পরিমাণের পশম আছে, এর চেয়েও আরো অনেক বেশি বান্দাকে আল্লাহ ওই রাত্রে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমরা ওই রাত্রে ঘুমায়া থাকবো, কি বলেন? হ্যাঁ, বিভিন্ন দোকানে দোকানে আড্ডা দেখি তো, ওই রাত্রে পুরা ঈদের মতন একবারে চা দোকানে স্টলে গল্প গুজব হয়, সারা রাত জাগ্রত থেকে টেলিভিশন দেখে গল্প গুজব হয়, আড্ডা মারে। এগুলো করবো ইনশাআল্লাহ? করব না। কার ইবাদত করব? আরো জোরে বলেন, কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদতে কাটাবো। এই রাত্রে কি হয় দেখেন, মিশকাত শরীফের 1308 নম্বর 5 নম্বর হাদিসের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বর্ণনা করেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, عن عائشة رضي الله تعالى عنها قالت عن النبي صلى الله عليه وسلم
قال هل تدرين ما هذه الليل يعني ليلة النصف من شعبان আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ও আয়েশা, তুমি কি জানো এই শাবানের 15 তারিখ রাত অর্থাৎ শবে বরাতের রাত্রে কি কি হয়? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওই রাত্রে কি হয় আমি জানি না, আমাকে জানায়া দেন। আল্লাহর নবী দুজাহানের সরদার আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা শুনো, এই রাত্রে হয় ফিহা আইয়ুক্তাবা কুল্লু মাউলুদিন মিন বানি আদম ফি হাযিহিস সানাহ ওয়া ফিহা আইয়ুক্তাবা কুল্লু হালিকিন মিন বানি আদম ফি হাযিহিস সানাহ ওয়া ফিহা তুরফাউ আমালুহুম ওয়া ফিহা তানসিলু আরযাকুহুম। আল্লাহর নবী দুজাহানের সরদার বলেন, এই রাত্রে এই আগামী 1 বছর যারা যারা জন্মগ্রহণ করবে তাদের নামগুলো লিস্ট করা হয়, লেখা হয়ে যায়, ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয়। আগামী 1 বছর যারা মৃত্যুবরণ করবে তাদের নামগুলো লেখা হয়ে যায়, ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয় এবং এই রাত্রে বান্দার আমলনামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হয় এবং এই রাত্রে বান্দা আগামী 1 বছর কি কি রিজিক পাবে তা বরাদ্দ করা হয়। সুবহানাল্লাহ। আমাদের দেশের বাজেটের মাস হলো কোন মাস? জুন মাস। কোন মাস? জুন মাস। আর আল্লাহর পক্ষ থেকে রিজিক বাজেটের মাস হলো শাবান মাস, শবে বরাত, শবে বরাতের রাত্রে। রিজিক বাজেটের মাস রাত হলো কোনটা? শবে বরাতের রাত্রে। আপনি শবে বরাতের রাত্রে আল্লাহর ইবাদত করবেন না, দোকানপাটে আড্ডায় সময় কাটাবেন, গল্প গুজবে সময় কাটাবেন, আর এইদিকে বলবেন আল্লাহ আমার অভাবে দূর করে না। আরে ভাই, বাজেটের রাত্রেই তো আপনি গাফেল ছিলেন, বাজেটের রাত্রেই তো আল্লাহর থেকে আপনি বাজেট করাইতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর থেকে রিজিক বাজেটের রাত্রের নাম কি? শবে বরাত। আরো জোরে বলেন, কোন রাত? শবে বরাত। এরপরে মৃত্যুর তালিকা করা হয়ে যায়। ধরেন আগামী 1 বছর আমাদের কারো যদি মৃত্যু লেখা হয়ে থাকে আর আমি যদি এই শবে বরাত রাত্রে ইবাদত করে থাকি, তাহলে একটু খেয়াল করেন আমার মৃত্যুর তালিকাটা এমন অবস্থায় করা হয়েছে যেই সময় আমি কার গোলামিতে ব্যস্ত। আরো জোরে বলেন, কার গোলামিতে? মৃত্যুটা খারাপ হবে নাকি ভালো হবে? ভালো হবে ইনশাআল্লাহ। তাহলে এই শবে বরাতের রাত্রটা হলো বাজেটের রাত। এই রাত্রে আমরা ইবাদত করব তো? করব তো ইনশাআল্লাহ। আরো কি বলেন আল্লাহর নবী, দেখেন মিশকাত শরীফের 1308 নম্বর হাদিসের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى فيها ينزل لغروب الشمس। আল্লাহর নবী দুজাহানের সরদার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন লাইলাতুন নিসফু মিন শাবান হয়, অর্থাৎ শবে বরাতের 15 তারিখের রাত, শাবান মাসের 15 তারিখের রাত অর্থাৎ শবে বরাতের রাত যখন হয়, আল্লাহর নবী বলেন তখন তোমরা রাত্রি বেলায় কিয়ামুল লাইল করো, আল্লাহর ইবাদত করো এবং পরের দিন তোমরা রোজা রাখো। তাহলে শবে বরাতে আমরা কি আমল করব? পায়া গেছি এখানে রাত্রে কার ইবাদত করব আর দিনের বেলায় কি রাখবো? আরো জোরে বলেন, দিনের বেলায় কি রাখবো? রোজা রাখবো। কেন এই আমলটা করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফীহা লিগুরুবিশ শামসি, কারণ ওই রাত্রে সূর্য যখন ডুবে যায়, ডুবে যাওয়ার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেন দুনিয়ার প্রথম আসমানে। এরপরে ডাইকা ডাইকা বলেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আসো কি কোনো ক্ষমা প্রার্থনাকারী বান্দা? যদি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। কে বলে? আরো জোরে
ডাইকা ডাইকা বলে তার বান্দাদেরকে, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আছো কি আমার কোন বান্দা যে আমার কাছে রিজিক চাইবে আর আমি আল্লাহ ওই বান্দাকে রিজিক দিয়া দেব। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আছো কি এমন কোন বান্দা যে বিপদগ্রস্ত হয়ে আছো, এই বিপদ থেকে মুক্তির জন্য আমার কাছে প্রার্থনা করবে আর আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে মুক্তি দিয়া দেব। আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর, সকাল হওয়া পর্যন্ত আল্লাহ এভাবে বান্দার প্রত্যেকটা প্রয়োজনের কথা বলে বলে ডাকতে থাকেন, যেই বান্দা ওই রাত্রে আল্লাহর কাছে দরখাস্ত করবে, আবেদন করবে, দোয়া করবে, মাফ চাইবে, আল্লাহ ওই রাত্রে ওই বান্দাকে মাফ করে দিবে। বলে আসো কি কোনো ক্ষমা প্রার্থনাকারী বান্দা যে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তোমাকে ক্ষমা করে দেব? আল্লাহু আকবার। আসো কি এমন কোন বান্দা যার রিজিকের প্রয়োজন, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে রিজিক দিয়া দেব? আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই শবে বরাতের রাত্রে কার ইবাদত করব? আমাদের রিজিকের দরকার আসেনি? ক্ষমা প্রার্থনার দরকার আছে? বিপদ থেকে মুক্তির প্রয়োজন আছে? তাহলে কার কাছে মুক্তি চাইবো? আল্লাহর কাছে মুক্তি চাইব। শবে বরাতের রাত্রটা কেমন গুরুত্বপূর্ণ রাত! এই রাত্রে আল্লাহ তাআলা তার অসংখ্য অগণিত বান্দাকে মাফ করে দেন, কিন্তু দুই শ্রেণীর মানুষকে মাফ করে না। বলেন কয় শ্রেণী? আরো জোরে বলেন কয় শ্রেণী? দুই শ্রেণী। মিশকাত শরীফের 1305 নম্বর 6 নম্বর হাদিসের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم إن الله تعالى لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك ومشاحن أو كما قال عليه الصلاة والسلام। দু জাহানের সরদার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রে বান্দার প্রতি ফিরেন, দুনিয়ার প্রথম আসমানে ফিরেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তার সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, কিন্তু দুই শ্রেণীর মানুষ ব্যতীত। কয় শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করে না? আরো জোরে বলেন। দুই শ্রেণীর মানুষ। এক নাম্বার হলো মুশরিক আর দুই নাম্বার হলো হিংসুক। বলেন দুই শ্রেণী কারা? মুশরিক আর হলো, আরো জোরে বলেন, মুশরিক আর হিংসুককে আল্লাহ শবে বরাতের রাত্রে ক্ষমা করে না। মুশরিক আর হিংসুককে, কারণ শিরকের গুনাহ অনেক বড় মারাত্মক গুনাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন সূরা নিসার 48 নম্বর আয়াতে, قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহগুলো চাইলে ক্ষমা করে দিবেন, কিন্তু যেই বান্দা আল্লাহর সাথে শিরক করেছে ওই বান্দাকে আল্লাহ ক্ষমা করবে না। শিরকের গুনাহটা বড় মারাত্মক, এই কারণে মুশরিককে আল্লাহ শবে বরাতের রাত্রে ক্ষমা করবে না। আরেকটা হলো হিংসুক, এই হিংসুককেও আল্লাহ ক্ষমা করবে না, কারণ হিংসা মানুষের নেকিগুলোকে খেয়ে ফেলে, বরবাদ করে দেয়, জ্বালিয়ে দেয়। আবু দাউদ শরীফের 4903 নম্বর হাদিসের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال عليه الصلاة। দু জাহানের সরদার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান সাবধান, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ হিংসা মানুষের গুনাহগুলো, মানুষের নেকিগুলোকে জ্বালিয়ে দেয়, এমন ভাবে জ্বালিয়ে দেয় যেমনি ভাবে
আগুন শুকনো কাঠকে জ্বালিয়ে দেয়, ঠিক তেমনি ভাবে হিংসা মানুষের নেকিগুলোকে জ্বালিয়ে দেয়, বরবাদ করে দেয়। এই কারণে কারো মনে যদি হিংসা থাকে, এই হিংসুককে, হাসেদকে আল্লাহ শবে বরাতের রাত্রে ক্ষমা করবে না। সবাইকে ক্ষমা করবে, কিন্তু হিংসুক ক্ষমা পাবে না। এই কারণে মনের মধ্যে আমাদের হিংসা রাখবো না। কারো উন্নতি, কারো ভালো যদি পছন্দ না হয়, আল্লাহর কাছে উল্টো তার জন্য, তার ভালোর জন্য দোয়া করব, দেখবেন মন থেকে হিংসা চলে যাবে। এটাই হলো হিংসার 1 নম্বর ঔষধ। তাহলে শবে বরাতের রাত্রে আল্লাহ সবাইকে ক্ষমা করবে, কয় শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না? আরো জোরে বলেন, কয় শ্রেণী? 2 শ্রেণী। 1 নাম্বার হলো মুশরিক, আর 2 নাম্বার হলো হিংসুক। এদেরকে আল্লাহ ক্ষমা করবে না। তো এই শাবান মাসে, শাবান মাস পুরোটা গুরুত্বপূর্ণ একটা মাস, এবং শাবান মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটা রাত রয়েছে, যেটাকে আমরা কি নামে চিনি? শবে বরাত নামে চিনি। এই রাত্রটা ঘুমানো অবস্থায় কাটাবো নাকি ইবাদতে কাটাবো? ইবাদতে কাটাবো। শাবান মাসের পরে গুরুত্বপূর্ণ একটা মাস হলো রমজান মাস। শাবানের পরে গুরুত্বপূর্ণ মাস কি? আরো জোরে বলেন, কি মাস? এই রমজানকে বলা হয় কোরআনের মাস। রমজানকে বলা হয় কি মাস? কোরআনের মাস। কারণ আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাজিল করেছেন। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, এই রমজান মাসটা হলো এমন একটা মাস, যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। রমজান মাসে আল্লাহ কি নাজিল করেছেন? আরো জোরে। এই রমজান মাসকে কিসের মাস বলা হয়? আর ভুলে গেছে, কোরআনের মাস। বলেন, রমজানকে কিসের মাস বলা হয়? কোরআনের মাস বলা হয়। এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআনটা কেন নাজিল করলেন? আল্লাহ বলেন, মানুষের হেদায়েতের জন্য এবং হক বাতিলের মাঝে পার্থক্যকারী হিসাবে আমি আল্লাহ এই কোরআনকে রমজানে আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই কারণে রমজান মাসটাকে বলা হয় কোরআনের মাস। রমজানের রোজাগুলো ফরজ করেছেন কে? আরো জোরে বলেন, কে? আমরা সামান্য অসুস্থতার অজুহাতে এই রোজা রাখবো না, কি বলেন? সামান্য গ্যাস্ট্রিকের অসুবিধা, রোজা রাখি না। যুবক ভাইরা, রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? কারণ এই রোজা ফরজ বিধান কার? আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের 2210 নম্বর হাদিসের বর্ণনায় বলেন, قال النبي صلى الله عليه وسلم إن الله تعالى فرض صيام رمضان عليكم وسننت لكم قيامه فمن صامه وقامه إيمانا واحتسابا خرج من ذنوبه كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام। দু জাহানের সরদার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাগুলো তোমাদের উপরে ফরজ করেছেন, আর আমি নবী তারাবির নামাজকে সুন্নত করে দিয়েছি। এরপরে আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি রমজানের রোজাগুলো রাখবে এবং রমজানের তারাবির নামাজ পড়বে, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর নবী বিশ্ব নবী ঘোষণা করেন, যে ব্যক্তির রোজা এবং তারাবির নামাজ ঈমানের সাথে সওয়াবের আশায় রাখবে, তার ব্যাপারে ঘোষণা করেন, খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। যার সারমর্ম হলো আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে তাকে এমন করে দিবেন, নবজাতক নিষ্পাপ বাচ্চার ন্যায় তার আমলনামা করে দিবে। নবজাতক নিষ্পাপ বাচ্চার আমলের মধ্যে কোনো গুনাহ থাকে না। অনুরূপ ভাবে যারা রমজানের রোজা রাখবে, রাত্রিবেলায় তারাবির নামাজ পড়বে,
আল্লাহর নবী ঘোষণা করেন এদেরকেও নিষ্পাপ শিশুর ন্যায় করে দিবেন আল্লাহ। তারাবির নামাজ পড়বো তো, নাকি তারাবির সময় রাস্তায় রাস্তায় চা দোকানে আড্ডা দিব? 8 রাকাত পড়ে বের হয়ে যাব, 12 রাকাত পড়ে বের হয়ে যাব। তারাবির নামাজ কয় রাকাত? আরো জোরে, আরো জোরে। 20 রাকাত পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। রমজানের রোজাগুলো কেন রাখবো? কারণ নাসাই শরীফের 2230 নম্বর হাদিসের বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, قال النبي صلى الله عليه وسلم الصيام جنة كجنة أحدكم من القتال أو كما قال عليه الصلاة والسلام। দু জাহানের সরদার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ। রোজাকে কি বলেছেন? ঢাল বলেছেন, ঢাল স্বরূপ। কেমন ঢাল? কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, যুদ্ধের ময়দানে তোমরা যেমন নিরাপত্তার জন্য ঢাল ব্যবহার করো, এই রোজাটাও তোমাদের জন্য ঢাল হিসাবে ব্যবহৃত হবে কাল কিয়ামতের ময়দানে। মানুষ যুদ্ধের ময়দানে ঢাল ব্যবহার করে শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য, নিজেকে নিরাপদ রাখার জন্য। যারা দুনিয়ার মধ্যে রোজা রাখবে, রোজাদার হয়ে কবরবাসী হবে, এই রোজা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, ঢাল হয়ে বাঁচাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রোজা, রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এখন থেকে প্রস্তুতি নিতে হবে, মানসিকভাবে দৃঢ়তার সহিত সংকল্প করতে হবে যে যত কিছুই হোক রমজানের রোজা ছাড়বো না। বলেন ছাড়বেন? রাখবেন তো ইনশাআল্লাহ? রমজানের রোজা কেন রাখবো? দেখেন, যারা রোজা রাখে এদেরকে আমরা রোজাদার বলি। জান্নাতের একটা দরজা আল্লাহ বানাইলেন, যেই দরজাকে বলা হয় আর রাইয়ান। বলেন জান্নাতের দরজার নাম কি? আবার বলেন, মনে থাকবে তো? জান্নাতের একটা দরজা আছে, ওই দরজার নাম হলো, সবাই বলেন, আর রাইয়ান। এই রাইয়ান দরজাকে কেন বানাইলেন? আল্লাহর যে সকল বান্দারা দুনিয়াতে রোজা রাখবে, এই রোজাদারদের জন্য জান্নাতে প্রবেশ করার জন্য স্পেশাল এই দরজাটাকে আল্লাহ বানাইলেন। আল্লাহ, এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না, রোজাদাররা প্রবেশ করবে। কেমন স্পেশাল করলেন? বুখারী শরীফের 1896 নম্বর হাদিসের বর্ণনায় বলেন, قال النبي صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له الريان। আল্লাহর নবী দুজাহানের সরদার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের একটা দরজা আছে, যেই দরজাটাকে বলা হয় আর রাইয়ান। ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহু। আল্লাহর নবী বলেন, এই দরজা দিয়ে একমাত্র রোজাদাররা প্রবেশ করবে, রোজাদার ছাড়া অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। কিয়ামতের ময়দানে একজন ফেরেশতা ঘোষণা করবেন, আইনা সাইমুন। একজন ফেরেশতা ঘোষণা করবেন, কোথায় রোজাদারেরা? ফায়াকুমুনা। ফেরেশতা ঘোষণা করার পরে ওই রোজাদাররা দাঁড়িয়ে যাবে। আল্লাহর নবী এরপরে বলেন, ফাইদা দাখালু উগলিকা। যখন এই রোজাদাররা আর রাইয়ান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, ওই দরজাটাকে এরপরে বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, কত বড় গুরুত্বপূর্ণ, কত বড় মর্যাদা রোজাদারদের! চিন্তা করছেন? জান্নাতে প্রবেশের জন্য তাদের স্পেশাল দরজা, সেটা হলো, বলেন কোন দরজা? আমরা রাইয়ান দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চাই তো ইনশাআল্লাহ? রোজা রাখবো তো? রোজা রাইখা চাই নাকি না রাইখা চাই? রাখবো তো? আল্লাহ, রোজাদারের কেমন ফজিলত! যারা দুনিয়াতে রোজা রাখবে,
এই রোজা কিয়ামতের ময়দানে ওই রোজাদারের জন্য সুপারিশ করবে। আর একটু আস্তে কর, কি হলো আপনারা তো উদাই গেছেন কেন? এখানে কি মানুষ কম আছে? এখন যদি নির্বাচনী একটা স্লোগান দেওয়া হইতো, পুরা এলাকা কাঁপা উঠতো একবারে। সুবহানাল্লাহ কইবেন, এটার আওয়াজে বাইর হয় না। আপনারা ঘুমাইয়া গেছেন নাকি সজাগ আছেন? পরীক্ষা করবো একটু, দেখা যাবে কেমন শক্তি আছে আপনাদের। আমরা সংখ্যায় কম হতে পারি, তবে আমাদের ঈমানের শক্তি কি কম? আরো জোরে বলেন, কম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। রোজা এবং কোরআন কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। কার জন্য সুপারিশ করবে? বেরোজগারি যারা, তাদের জন্য নয়। যারা রোজা রেখেছে ওই রোজাদারের জন্য সুপারিশ করবে। যারা কোরআন তেলাওয়াত করেছে, কোরআন ওই তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। রোজা আল্লাহর দরবারে বলবে, ইয়াকুলু সিয়াম, রোজা আল্লাহকে বলবে, আই রব্বি মানাতুহু তুআমা ওয়াশ শাহওয়াতা বিন নাহারি ফাশাফিউনি ফীহি। ওগো আল্লাহ, তোমার এই বান্দাকে আমি পানাহার থেকে, স্ত্রীর সাথে মিলামিশা করা থেকে আমি বিরত রাখছি, অতএব তার জন্য আমার সুপারিশকে কবুল করে নেন। রোজা কার জন্য সুপারিশ করবে? বেরোজগারি নাকি রোজদারের জন্য? ওয়ায়াকুলুল কোরআন, কোরআন আল্লাহকে বলবে, আই রব্বি মানাতুহুন নাওমা বিল্লাইল ফাশাফিউনি ফীহি। ওগো আল্লাহ, রাত্রে বেলায় তোমার এই বান্দা জাগ্রত থাইকা কোরআন তেলাওয়াত করেছে, আমি কোরআন তাকে নিদ্রা থেকে বিরত রাখছি, অতএব তার জন্য আমার সুপারিশ গ্রহণ করুন। আল্লাহর নবী বলেন, রোজা এবং কোরআন যখন আল্লাহর দরবারে বান্দার জন্য সুপারিশ করবে, ফায়ুশাফিআনে, এই রোজা এবং কোরআনের সুপারিশকে আল্লাহ কবুল করে নেবে। রোজা এবং কোরআনের সুপারিশকে আল্লাহ কি করে নেবেন? কবুল করে নেবেন। আল্লাহু আকবার। এই কারণে রমজানের রোজাগুলো রাখবো তো ইনশাআল্লাহ। আমাদের এত পাওয়ার, এত ফজিলত, এত গুরুত্ব দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটা বলেই শেষ করে দিচ্ছি। রমজানে বিশেষ 4টা আমল বেশি বেশি করার জন্য বলছেন। কয়টা আমল? আরো জোরে বলেন, কয়টা আমল? 4টা আমল। সহিহ ইবনে খুযাইমার বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাকসিরু ফীহি মিন আরবা'i খিসালিন খাসলাতাইন তুরজুনা বিহিমা রাব্বাকুম ওয়া খাসলাতাইন আল্লাতানি বিমা লা গিনা বিকুম আনহুমা। আল্লাহর নবী দু জাহানের সরদার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানে তোমরা বিশেষ 4টা আমল বেশি বেশি করবে। জোরে বলেন, কয়টা আমল? আরো জোরে বলেন, কয়টা আমল? এই 4টা আমলের মধ্য থেকে 2টা কাজ হলো এমন, তুরজুনা বিহিমা রাব্বাকুম, যে 2টা কাজের কারণে, যেই 2টা আমলের কারণে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়। ফাআম্মাল খাসলাতানি আল্লাতানি তুরজুনা বিহিমা রাব্বাকুম, যেই 2টা আমলের কারণে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই 2টা আমল হলো ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাস্তাগফিরুনাহু। 1 নাম্বার হলো তোমরা বেশি বেশি জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করব কিসের? বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর 2 নাম্বার আমল হলো ওয়া তাস্তাগফিরুনাহু, আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তিগফার করবে, অর্থাৎ আল্লাহর দরবারে বেশি বেশি তোমরা ক্ষমা চাইবে। এই 2 আমলের মাধ্যমে কে খুশি হয়? আরো জোরে বলেন, কে খুশি হয়? 1 নাম্বার হলো কিসের জিকির করব? 2 নাম্বার হলো কার কাছে ক্ষমা চাইব? আল্লাহর কাছে ক্ষমা চাইব। ওয়া আম্মাল খাসলাতানি আল্লাতানি লা গিনা বিকুম আনহুমা, আল্লাহর নবী বলেন আর যেই 2টা কাজ করা ছাড়া তোমাদের আর কোনো উপায় নাই,
ওই দুইটা কাজ হলো ফাতাসআলুনাল জান্নাতা ওয়া তাউযুনা বিহি মিনান নার। এক নাম্বার হলো আল্লাহর কাছে জান্নাত চাইবে, আর দুই নাম্বার হলো তোমরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবে। রমজানে রোজা রাখবো, বেশি বেশি এই চারটা আমলও করব। কয়টা আমল? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, ইস্তিগফার পড়ব, এবং তিন নাম্বার হলো আল্লাহর কাছে জান্নাত চাইব। আল্লাহর কাছে কি চাইব? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা, আল্লাহ আমরা তোমার কাছে জান্নাত চাই। কি চাই? ওয়া তাউযুনা বিহি মিনান নার, এবং জাহান্নাম থেকে মুক্তি চাইবে। তাহলে রমজানে আমরা এই চারটা আমল বেশি বেশি করব তো ইনশাআল্লাহ। পুরা আলোচনার সারাংশ শাবান মাসের গুরুত্ব সম্পর্কে বলেছি। শাবান মাসে আল্লাহর নবী বেশি বেশি নফল রোজা রেখেছেন, আমরাও রাখবো ইনশাআল্লাহ। শাবান মাসে গুরুত্বপূর্ণ একটা রাত রয়েছে, যেই রাতটাকে আমরা শবে বরাত নামে চিনি। এই শবে বরাতের রাত্রে আল্লাহ অসংখ্য মানুষকে ক্ষমা করে দেয়, আমরাও আল্লাহর কাছে ক্ষমা চাইবো তো। এবং শবে বরাতের পরের দিন আমরা রোজা রাখবো। সর্বশেষ রোজা সম্পর্কে বলেছি যে রোজাদারের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। রোজাদাররা জান্নাতে আর রায়্যান দরজা দিয়ে প্রবেশ করবে। এই কারণে আমরা রোজা ছাড়বো না, আমরা সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হয়েছে বর্ণমালা এবং শ্রবণকারী সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।